আমি ভাড়া খাটতে এসেছি, যে এমনি খাটাবেন অমনি খাটবো। বেদের মেয়ে জোসনা গান গাতি কোন পারি কিনা দেখা। হ্যাঁ, ও হুজুর পারে। হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, বাবু তুমি খেয়েছো না, এনো খাইনি ফিডার খাবো। ঠিক না বে ঠিক? 500 টাকা। এই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হ্যাঁ, পশ্চিম পাড়ার খায়রুল ইসলাম। আরে কেড়ি একখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। এই দানের ওসিলায় আল্লাহ ঋণগ্রস্ত থাকলে পরিশোধ করে দাও, অভাব থাকলে দূর করে দাও, বলেন আমি। চাইলাম কয়জন? ভিতরে ঢুকাই দাও 10 জন। তো যেহেতু আপনারা ওইভাবে আর দেবেন না, এইবার আমার গোলাম রব্বানী ভাই বললো যার যা কিছু আছে তাই নিয়ে একেবারে রাজপথে নেমে পড়ো। একজন 2 প্যাকেট বিড়ি দিয়েছে। 2 প্যাকেট কি দেশ? আকিস বিড়ি দিয়ে আবার স্লিপি লিখে দেশ, হুজুর আপনি বলেছেন যার যা আছে তাই দিতি, তা আমার এই 2 প্যাকেট বিড়ি ছিল, আমি আপনার দিয়ে দিলাম। 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। বুদ্ধি আছে না নাই? তো এখন আপনাদের কাছে যুবকেরা যাবে, পকেটে যা আছে বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা যদি থাকে সব দেবেন। নিয়ত করি যে এই যে দিয়ে দিলাম আর জীবনে খাবো না। জান তিনি এক্ষুনি পকেটে হাত লাগান, পকেটে হাত লাগান। 500, 1000, 2000 অনেকেই প্রকাশ্যে দিতে চাননি, অপ্রকাশ্যে দেন। তাড়াতাড়ি নেন। আমার গিয়ার ভাই বলছে ভিতরে যাইতে হবে। পকেটে হাত লাগান। একজনে মারুম হবেন না ভাইয়ের আমার, একজনে মারুম হবেন না। যদি ছিঁড়া টাকা থাকে তাও দেন, আমরা চালাই নেব, তাও দেন, আমরা চালাই নেব। এই যে দেখেন এখন আসতেছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শফিউদ্দিন সাহেব 500 টাকার একখান নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, তারপরে কে কি দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। একদম পকেটে হাত ঢুকান, একজন মাহরুম হবেন না। পকেটে যা আছে দিয়ে দেন। 500, 1000, 2000, 3000। আমার মা বোনদের মধ্যে যারা আছেন তারাও দিয়ে দেন। ভাইরা আমার, ওগো আমার ভাইরা, পকেটের মধ্যে হাত লাগান আর কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন। যে যা পারেন দিয়ে দেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যে যা পারেন, যার যা পকেটে আছে। একবার পাবনায় দেখলাম একজন পেঁয়াজি কিনিল, বলছে হুজুর টাকা যা ছিল তাই দিয়ে পেঁয়াজি কিনিলাম, সেটাই দিয়ে দিলাম। কারণ টাকা তো নাই, শেষ। এমন অনেকেই থাকে, বিয়ে হয় না যুবকেরা আমার, টাকা দিতে পারো, দোয়া করে দেবো, আল্লাহ চাইলে কবুল করতে পারে। কারণ আমি সাতক্ষীরায় একজনের দোয়া করে দিলাম, বিয়েও হইল, 3 মাস পরে ভেঙে গেল, কিন্তু বিয়ে তো হইল। আমি তো ভেঙে যাওয়া না যাওয়া সে পরের কথা, তুমি রাখতে না পারলে আমি কি ঠেকাই দেবো? দোয়া করে দিয়েছি, বিয়ে হয়েছে, তারপরে যা হয় হইল। ও আমার ভাইয়েরা, এই যুব সমাজের জন্য আমার বুলবুল ভাই ডাক্তার মানুষ, ইনজেকশন পুশ করি 20 টাকার জায়গায় 200 টাকা বিল করে বসে থাকে, অসুবিধা নেই। কিন্তু এই মাহফিলের জন্য কষ্ট করা লাগে না, লাগে না। কারণ এটা আপনার হাতে পায়ে ধরে, তারপরেও একটু পকেটে হাত দিতে চান না। কোন আল্লাহর বান্দা আছেন এখনো 500 টাকা দেওয়ার মতো, কোন নাম যদি এখনো লিখাতে পারেন, আমি যুবক মানুষ দোয়া করে দেব। কোন যুবক, কোন কিশোর, কারো মা নাই, কারো বাবা নাই, আমার মহিলা পর্দার অন্তরালে যারা আছেন, কলিজার টুকরা মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার স্বেচ্ছাসেবক যারা গিয়েছে, একটু দান করেন, দান করেন, দান করেন। সেই দিন কয়দিন আগে মনিরামপুরে দেখলাম যে 2 জন নাকের নলক খুলে দিয়েছে। কি খুলি দেশ? নাকের নলক। সাতক্ষীরায় শোনাচ্ছে খুলি দিয়েছে। এত সোজা না। ওরা যদি জান্নাত না পায়, আমরা জাহান্নামও যাইতে পারবো না, এটা মাথায় রেখে। জাহান্নামও জায়গা হবে না, আল্লাহ আর একটা কিছু বানাইতে হবে আমাদের জন্য, যেটা ওর থেকে ভয়ঙ্কর।
ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, কলিজার টুকরারা, আমার সময় শেষ হয়ে গেছে। আর 10টা মিনিট আমি এক্সট্রা দিচ্ছি। 8:30 পর্যন্ত কথা বলার কথা, আর 10টা মিনিট আপনাদের সাথে থাকতে চাই। রাজি আছেন? অনুরোধ, রূপের বড়াই করিস না রে। অনুরোধ তো সব রাখতেছি, আপনারা তো বোঝেন না। মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম, প্রধান বক্তা এসে টাকা চাইতো, টপ টপ করে দিয়ে দিত। মানে পরিবেশ করার আগে হুজুর টাকাই চেনলেন আপনারা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই শেয়ারের থাকার কথা ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, সেই চেয়ারে এখন বসে ডক্টর ইউনূস। ঠিক না বেঠিক? যেই জায়গায় থাকার কথা ছিল ওবায়দুল কাদের কাকার, সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া। যেই আলেম ওলামা জেলখানায় থাকার কথা ছিল, যেই মাওলানারা, যেই জামাতের নেতারা জেলখানায় থাকার কথা শুধু নয়, যাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা, আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকরগাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন। বলেন আল্লাহু আকবার। কথা বলছে না? বলছে না? ওপেন ময়দানে কথা। যেই টেলিভিশনে পরিমণি পাটলো গন্ধটা কেমন, এইগুলো নিয়ে নিউজ করা হতো। কথা কয় না? যেই টেলিভিশনে, যেই পেপার পত্রিকায় পরিমণি, ওবায়দুল কাদের, হাসান, তারপরে হাসান মাহমুদদের নিয়ে নিউজ করা হতো, সেই পেপার পত্রিকায়, সেই টেলিভিশনে এখন জামাতের নেতাদের দেখা যায় না, যায় না। এইটাই হলো পরিবর্তন। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই।
এই চেয়ার চিরদিন দখলে থাকবে না, এই জন্য পরিবর্তন দরকার। ওগো আমার ভাইরা, ষড়যন্ত্র যতই করেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি পরিকল্পনাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা আছে না নাই? নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। নমরুদ বলল তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। বলল ঠিক আছে, আমার আল্লাহ রাজি হয়েছে। যুদ্ধের ময়দানে চলে গেল। নমরুদ কয় তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ফের ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী দিয়েছিলেন নাকি দেন নাই? সেই বাহিনীর নাম কি? মশা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠি? মশা। ওগো আমার ভাইরা, কত কথা বলতে মনে চায়। কয়দিন আগে নীলফামারী গেলাম। নীলফামারী না লালমনির হাট, যে দেখি স্টেজে ব্যানারে বক্তাদের নাম দুই সাইডে ছোট ছোট করে লেখা, আর মাঝখানে বড় করে হেলিকপ্টারের ছবি লিখে দিয়েছে, বিশেষ আকর্ষণ হযরত হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ আকর্ষণ কি? হেলিকপ্টারে হুজুর আসবে। হুজুরের ছবি নাই, হেলিকপ্টারের ছবি মেরে দিয়েছে। হুজুরের ছবি নেই, মেরে দিয়েছে কার ছবি? হেলিকপ্টারের ছবি। এখন ভাইরা আমার আলোচনা শোনা দরকার, সেই আলোচনার আলোকে জীবন গঠন করা দরকার। কিন্তু আমরা আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমি যেই জায়গায় যাই এখন চেষ্টা করছি অন্তত উজুর ফরজ কয়টা এটা শিখাবো, আর নামাজের ফরজ কয়টা এটাও শিখাবো। বলেন উজুর ফরজ কয়টা? 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 সম্মিলিত ভাবে তাও অনেকেই মনের মধ্যে কেন জানি বাড়ি খাচ্ছে যে আসলে ঠিক বললাম না ভুল বললাম। উজুর ফরজ কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? কয়টা? 11টা, 13, 12, 17, 13। কয়টা? 13টা। ও আমার ভাইরা, এইটাও আমাদের অনেকেই জানে না। উজুর ফরজ 4টা, মুখমণ্ডল ধৌত করা, হাতের কবজি পর্যন্ত কানুই পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা মাসে করা, তারপরে পায়ের গোড়ালি টাকনু সহ খুব সুন্দর করে ডলে ডলে ধৌত করা। যাদের আমার মুরব্বীদের দাড়ি আছে, ওগো আমার বাপ জানেরা, শীতের সময় বলে ওই খুদুবুদু করে চলে আসবেন না, দাড়ির মধ্যে পানি এরকম খিলেল করে তারপরে ঢুকাই দেবেন চুলের উপর থেকে দাড়ির নিচ পর্যন্ত আর 2 কানের লতি পর্যন্ত সুন্দর করে মুখমণ্ডলটা ধৌত করবেন। শীত লাগে বুঝলে কানুইটাও ভালো করে ধৌত করে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? কানুইটা ভালো করে ধোবেন, সুন্দর করে ধোয়ার পরে মাথা মাসে করবেন, তারপরে পায়ের টাকুনু সহ সুন্দর করে ধৌত করবেন। উজু যদি না হয় নামাজও হবে নারী, ঠিক না ভাই? ঠিক। নামাজের আরকান আহকামের মধ্যে বাইরে কয়টা? বাইরে কয়টা? 7টা। কয়টা? 7টা। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা এবং নিয়ত করা। মনে থাকবে? মনে থাকবে? এখানে ধরলে অনেকেই বলতে পারবেন না। আর ভিতরের ফরজ কয়টা? 6টা। কয়টা? 6টা। কি কি? তাকবীরে তাহরিমা বলা, কিরাত পড়া, কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে সালাতটা শেষ করা। ওগো আমার ভাইরা, এই জিনিসগুলো অন্তত শিখবেন, এই জিনিসগুলো অন্তত মানবেন। সারাদিন ওয়াজ শুনলেন, ওবাইদুল কাদের কোন রাস্তায় চলে গেল, শেখ হাসিনা কোন হেলিকপ্টারে গেল, আর আমার ওই কার কনে রিমান্ডে দেওয়া হলো, কার বিসি খুলে নেওয়া হলো, ওই শুনে কোনো লাভ নাই। যদি উজু না হয় নামাজ হবে না, আর যদি নামাজ না হয় তাইলে ওবাইদুল কাদেরেরও তাড়াইও জান্নাতে যাওয়া যাবে না। তাও ঠিক হইল না। ওরা মনে করে তাড়ালি মনে হয় বেশ। তো এই ঠিক না বেটে? আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম সেই আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।